আপনি যদি অনলাইন বিজনেস শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো এই ভিডিওতে আপনি কি কি জানবেন কিংবা জানতে পারবেন সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ লাগে এবং ৩,০০০ টাকা কিভাবে ই কমার্স ওয়েবসাইট বানায় এবং একই ই কমার্স ওয়েবসাইট কিভাবে ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ টাকা চার্জ হয়। এই বিষয়টা নিয়ে আজকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তারপর বর্তমানে আপনার ই কমার্স ব্যবসার জন্য এসইও এক্সপার্ট হায়ার করবেন কিনা কিংবা এসইও গুরুত্ব কেমন, এসইও করবেন কিনা এবং অ্যাড ক্যাম্পেইনস আসলে আপনার জন্য দরকার কিনা, কখন দরকার, কিংবা অ্যাড ক্যাম্পেইনস চালু করলেই আপনি আসলে প্রফিট করতে পারবেন কিনা। তারপর সবচেয়ে ইম্পর্টেন্স যে বিষয় এআই এবং আপনার ই কমার্স বিজনেস, এই দুইটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনার বিজনেসে এআই এর ইম্প্যাক্ট কিংবা প্রভাব এবং আপনি কিভাবে এটা ইউজ করবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো শুরুতে আমি আমার সিম্পল একটা ইন্ট্রো দিয়ে দিই। আপনারা হয়তো কোনো না কোনো ভিডিওতে আমাকে দেখেছেন এবং সেই ভিডিওগুলো অবশ্যই হবে ই কমার্স বিজনেস রিলেটেড এবং আমি আমার ইউটিউব চ্যানেলে একদম রিয়েল এক্সপিরিয়েন্স থেকে ই কমার্স বিজনেস রিলেটেড ইনফরমেশন শেয়ার করি এবং যে জিনিসটা যারা আমার ভিডিও দেখে তাদের সবারই কাজে আসে। আর এই জন্যই মূলত আমি চেষ্টা করি আমার কাজের ফাঁকে এই চ্যানেলে ই কমার্স বিজনেস রিলেটেড ভিডিও দিতে। তো যাই হোক, আজকে ভিডিওতে যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর আগে আরও কিছু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম মূলত একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হিসেবে। তারপর সময়ের সাথে সাথে আমি ই কমার্স বিজনেস রিলেটেড ওয়েবসাইটগুলোতে বেশি কাজ করি এবং যেহেতু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে একটা লং টাইম সময় কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছিল, তখন তাদের সাজেশন কিংবা রিকোয়ারমেন্টে আমি নিজেকে আপগ্রেড করার জন্য আমি ই কমার্স বিজনেস রিলেটেড কাজে সবচেয়ে বেশি ইনভলভ হয়ে যাই এবং রাইট নাও গত ৬ বছর ধরে শপিফাই স্টোর ডিজাইন, কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট এবং এসইও নিয়ে কাজ করতেছি এবং রিসেন্টলি এআই নিয়ে কাজ করতেছি। কারণ ট্র্যাডিশনাল কিংবা ওল্ড প্রসেস যা আছে সব কিছুই ভ্যানিশ, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। বাট এক্সপিরিয়েন্সগুলো আমার খুবই কাজে লাগতেছে এবং সেগুলো এআই এর সাথে ইমপ্লিমেন্ট করে আমি আমার ক্যারিয়ার অনগোয়িং করতেছি এবং একটা স্টেবল ইনকাম করতেছি। তো যাই হোক, এই জিনিসগুলো এখানে গুরুত্বপূর্ণ কারণ আমি নিজেও তো একটা বিজনেস করি, সেটা হচ্ছে সার্ভিস সেলিং বিজনেস। তো আমি মূল কথাতে চলে আসি। প্রথম যে কোয়েশন কিংবা প্রথম যে বিষয়, ৩,০০০ টাকা দিয়ে ই কমার্স ওয়েবসাইট পসিবল কিনা। আসলে ৩,০০০ টাকা দিয়ে ই কমার্স ওয়েবসাইট বানানো পসিবল কিভাবে? আগে আমরা একটা টেমপ্লেট বানাইতাম এবং সেম টেমপ্লেটটা আমরা চাইলে হাজার হাজার কোটি কোটি মানুষের কাছে সেল করতে পারতাম এবং এইরকম অনেক ডেভেলপার কিংবা অনেক অপরিচিত কিংবা নতুন অনেক এজেন্সি তারা কি করতো, ৩,০০০ টাকা দিয়ে অফার দিত জাস্ট একটা টেমপ্লেটকে কপি করে রিসেলিং কিংবা বারবার সেল করতো। এইরকম আর কি অনেকটা মেমোরিতে আগে যে কম্পিউটারের দোকানগুলোতে গান লোড করতো, মেমোরির মধ্যে একটা গান বারবার অনেকগুলা মেমোরিতে দেওয়া যেত, সেম প্রসেস। তো এইভাবে সম্ভব। এখন যেহেতু ৩,০০০ টাকা দিয়ে সে ওয়েবসাইট দিতে, সেখানে আসলে আপনাকে এত গুরুত্ব দেওয়ার সময় নাই। আর আপনার ওয়েবসাইটটা এটা এসইও ফ্রেন্ডলি কিনা, এটার স্পিড কেমন, এটা আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করে কিনা, কিংবা এই ওয়েবসাইট দিয়ে আসলে আপনি সাকসেস হতে পারবেন কিনা, এটার ফাংশনালিটি কেমন, এত কিছু আসলে ইন ডিটেলস বোঝার সময় নাই, দরকার নাই। কারণ এই ওয়েবসাইটের মূল্য মাত্র ৩,০০০ টাকা। সেম ওয়েবসাইট সেম বিজনেসের জন্য ৫০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত চার্জ হইতে পারে। কেন হয়? কারণ ওয়েবসাইটটা যদি আপনার বিজনেসকে রিচার্জ করে বানানো হয় একদম কাস্টমভাবে স্ক্র্যাচ থেকে, কোনো নাল থিম কিংবা কোনো নাল প্লাগ ইন ইউজ না করে, তাহলে এটার প্রাইস ৫০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা হওয়া খুবই স্বাভাবিক। এখন আপনি ৩,০০০ টাকা দিয়ে বানাইবেন নাকি ৫,০০০ দিয়ে বানাবেন নাকি ৫০,০০০ নাকি ৫,০০,০০০ দিয়ে বানাইবেন, এটা টোটালি আপনার বিষয়। এবং এইখানে আমি আপনাকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই একজন ডেভেলপারের সাথে ফ্রিতে হোক কিংবা টাকা দিয়েই হোক পরামর্শ নেবেন যে আমি একটা বিজনেস শুরু করতে চাই, আমি একটা ওয়েবসাইট বানাইতে চাই, এখানে কোন কোন বিষয়গুলো আমার জানা দরকার, কোন কোন জায়গাতে এজেন্সি কিংবা ডেভেলপার আমাকে আসলে চিট করতে পারে এবং আমি কোন কোন জায়গাগুলো নিয়ে বেশি ফোকাস থাকা দরকার, কোন কোন বিষয়ে আলোচনা করা দরকার, এইটা নিয়ে আপনি একজন ডেভেলপারের সাথে কথা বলবেন যারা ই কমার্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তারপরের বিষয় হচ্ছে যে এসইও করবেন কিনা। একটা বিজনেসে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য, অর্থাৎ অটোমেটিক্যালি কাস্টমার পাওয়ার জন্য গুগল থেকে আপনার অবশ্যই এসইও করার দরকার। কিন্তু বর্তমানে এসইও অলমোস্ট চেঞ্জেড। অনেকে বলে এসইও শেষ, আসলে এসইও শেষ না, এসইও টোটালি চেঞ্জ হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে কি করবেন? এইও আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, সোজা বাংলায় বলে এআই গুলাতে যখন মানুষ কোনো কিছু সার্চ করে
তখন যেন আপনার ইনফরমেশন, আপনার ওয়েবসাইট কিংবা আপনার প্রোডাক্টকে সেই সার্চের রেজাল্ট হিসাবে, আনসার হিসাবে দেখায়। এইটা যদি আপনি না করেন তাহলে আপনি ডেফিনেটলি অনেক বড় একটা মিস করতেছেন, এবং ইন ফিউচারে আপনার আসলে অনলাইনে অর্গানিক মার্কেটিং করে টিকে থাকা পসিবল। সো এই জন্য আপনার অবশ্যই এআই সার্চ রেজাল্ট ফ্রেন্ডলি ওয়েবসাইটকে অপটিমাইজ করতে হবে, অর্থাৎ শুধু এসইও কাজ করবে না। এখন বিষয় হচ্ছে অ্যাড বুস্টিং করবেন কিনা। এই বিষয়গুলো নিয়ে মানুষ আসলে শুরুতে পাবে, কিন্তু যে জিনিসটা নিয়ে বাবার কথা সেটা নিয়ে পাবে না। এই জিনিসটা ভিডিও শেষে বলবো যে কি নিয়ে বাবার কথা, কোনটাতে আসলে বেশি সময় দেওয়ার কথা। তো অ্যাড বুস্টিং এর কথা বলি। আপনি শুরুতে অ্যাড বুস্টিং আপনার যদি কার্ড থাকে আপনি নিজে নিজে করতে পারবেন। তো অনেকে বলবে যে নিজে নিজে কিভাবে করবো, আমার তো এক্সপিরিয়েন্স নেই। আসলে এক্সপিরিয়েন্স যখন স্টার্ট করবেন তখন এমনিতে হবে। আপনি অ্যাড বুস্টিং এর জন্য অ্যাড এক্সপার্টকে হায়ার করার আমার কাছে মনে হয় না কোনো দরকার আছে। কারণ কি, চ্যাটজিপিটি আছে, এবং আপনি অ্যাড বুস্ট করার সময় জাস্ট অপশনগুলো দেখবেন। সো অ্যাড রান করার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল সিলেক্ট আর একটা হচ্ছে অটো। অর্থাৎ আপনি জাস্ট অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবেন। ফেসবুক নিজে থেকে আপনার বিজনেসকে পর্যালোচনা করে, রিসার্চ করে কার কাছে অ্যাড পৌঁছানো দরকার, কোন মানুষের কাছে, কোন বয়সের, কেমন বিহেভিয়ার, তাদের পড়াশোনা কেমন হবে, তাদের লোকেশন কি হবে, তারা কি ইউজ করে, এটা ফেসবুক নিজে থেকে ডিপেন্ড করে আপনার যে অ্যাড ক্যাম্পেইন রান করছেন ওইটা তাদের কাছে পৌঁছায়, এবং আপনি এই সব কিছু আপনার অ্যাড ক্যাম্পেইনের ড্যাশবোর্ড থেকে দেখতে পারেন। পরবর্তীতে আপনি এই ইনফরমেশনগুলো নিয়ে ম্যানুয়াল অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। যেমন আপনি আপনার অ্যাড থেকে শুরুতে যে অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন, প্রতিদিন $1 দিয়ে আপনি শুরু করতে পারেন, কিংবা প্রতিদিন $4, $5 দিয়ে। এই অ্যাড ক্যাম্পেইনে আপনি দেখতে পারবেন যে কোন বয়সের মানুষ বেশি আপনার অ্যাড দেখছে, তা কোন জেন্ডার, ছেলে না মেয়ে, কোন লোকেশন এবং কোন ডিভাইস। এই ইনফরমেশনগুলো যখন প্রথম অ্যাড থেকে পাবেন, পরবর্তীতে আপনি সেম জিনিসগুলো ফিল্টার করে ম্যানুয়ালি সেট করে দেবেন, দেখবেন আপনার অ্যাডের পারফরমেন্স অনেক বেশি হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখবেন আপনি নিজেই কিন্তু অ্যাড ক্যাম্পেইনটা নিজে চালাইতে পারেন। সো এখানে এত বেশি অ্যাড ক্যাম্পেইন এজেন্সি হায়ার করার দরকার নাই, নিজেই এক্সপার্ট হয়ে নিজের বিজনেসটা চালাইতে পারেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আসলে বিজনেসের জন্য এইগুলো আগে জরুরি নাকি প্রোডাক্ট সোর্সিং আগে জরুরি। সো আমি মূলত এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে মাথায় দেওয়া, যে আপনি যে কোনো বিজনেস অনলাইনে করতে চান, যদি প্রোডাক্ট সোর্সিং ঠিক মতো না করতে পারেন আপনি বিজনেসে লস করবেন, 100% লস করবেন। আপনি যদি ঠিক জায়গা থেকে ভালো প্রোডাক্ট সঠিক দামে না কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি লস করবেন, কারণ আপনি এখানে টিকতেই পারবেন না। আর আমার কাছে মনে হয় যারা ই কমার্স বিজনেস শুরু করতে চান তাদের সর্বপ্রথম প্রোডাক্ট সোর্সিং এবং প্রোডাক্ট রিসার্চের সময় দেওয়া বেশি দরকার। এবং আপনি যদি একটা উইনিং প্রোডাক্ট একবার সিলেক্ট করতে পারেন তাহলে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ইনকাম করা কোনো বিষয় না। বাট উইনিং প্রোডাক্ট ভিডিও করে কেউ কাউকে বলতে পারবে না, আমি আপনাকে উইনিং প্রোডাক্টের সোর্স বানাই দিতে পারবো না, আপনিও পারবেন না, কেউই পারবে না। আমি যদি পারি তাহলে তো আমি বিজনেস করতে পারি, অন্যরা যদি পারে তাহলে আপনাকে কেন কোটি টাকা ইনকাম করার ফর্মুলা দিয়ে। উইনিং প্রোডাক্ট আসলে টোটালি নিজস্ব মেধা, পরিশ্রম, রিসার্চ এবং লাকের উপর ডিপেন্ড করে যে আপনি এটা পাবেন কিনা। এবং আরো অনেক বিষয় আছে। উইনিং প্রোডাক্ট যদি ইন টাইম না পান, অর্থাৎ সঠিক সময় না পান, তাহলে উইনিং প্রোডাক্ট পেয়ে তো লাভ নাই। আপনাকে আসলে সবার আগে উইনিং প্রোডাক্টটা গ্র্যাব করতে হবে। সো এই ভিডিওর মূল বিষয় যে 4টা বলছিলাম, 3000 টাকা ই কমার্স ওয়েবসাইট, 5 লক্ষ টাকার ই কমার্স ওয়েবসাইট, অ্যাড বুস্টিং, এসইও, তারপর এআই এর জন্য অপটিমাইজেশন করা, এইগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোডাক্ট রিসার্চ এবং উইনিং প্রোডাক্ট নিয়ে আসা। এবং শুরুতে অবশ্যই আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনবেন না, সিম্পল কিনবেন, অনেক অল্প পরিমাণে, লাভ না করেন, জাস্ট মার্কেটটা বুঝেন। তো এটা জাস্ট দিলাম এই ইউটিউব চ্যানেল, যেহেতু মানুষ ই কমার্স বিজনেস নিয়ে ভিডিও দেখে আসে এবং সাবস্ক্রাইব করে, আমার কাছে মনে হয় এটা একটা দায়িত্ব যে মাঝে মাঝে সুযোগ কিংবা সময় পেলে এই চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদেরকে সঠিক গাইড করা এবং সঠিক পরামর্শ দেওয়া। তো যাই হোক, আপনাদের যদি কোনো সার্ভিস সাপোর্ট লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি আপওয়ার্কে দীর্ঘদিন যাবত কাজ করতেছি এবং আমি মূলত আমার ক্যারিয়ারই শুরু করছিলাম একজন ফ্রিল্যান্সার হিসেবে। আমি বর্তমানে একটা ছোট্ট টিম নিয়ে কাজ করতেছি। আশা করি আমি আপনাদের ই কমার্স বিজনেস ডেভেলপমেন্টে হেল্প করতে পারবো। অবশ্যই যোগাযোগ করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।